বৃষ্টি, অনেক ক্ষুধা পেয়েছে, চল একসাথে বসে খাবো, চল। মারে, তুই কান্না করছিস কেন? ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু ডাক্তার বলেছে আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। আর কি বলছিস? ডাক্তার মিথ্যে কথা বলেছে। দেখ, আমি তোকে প্রয়োজনে নিজে বিদেশ নিয়ে যাব, ওখানে তোকে ডাক্তার দেখাবো। আমি অনেককে কি জবাব দেবো বাবা বলো? অনেক আমার কাছে একটা শুধু সন্তানই চেয়েছে, এটা যদি আমি না দিতে পারি ও তো অনেক কষ্ট হবে বলো। আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। মা, মারে, আমি তো তোকে বললাম আমি দেখবো। আর জানিস মা, ফকিন্নির বাচ্চা না, এ এত বড় একটা কোম্পানির মালিক হয়ে গেল। কি দরকার ছিল এত দাম দেওয়ার লেগে সোনার নেকলেস কিনার? 10 লাখ টাকা দিয়া নেকলেস কেনার কোনো দরকার ছিল? আমি এত দাম দিয়ে কেন কিনেছি এটা আপনি বুঝেন? আরে ওই বস্তির ফকিন্নির লেগা একটা কম দামি জিনিস কিনা দিলে হইতো। খামাখা তুমি এতগুলো টাকা নষ্ট করলা বাবা। বাবা, চাষি কিন্তু খারাপ বলেনি, ওরে একটা নকল গহনা দিয়ে দাও। আর এইটা আমার মেয়ের জন্য রেখে দাও, ও কিন্তু নকল বুঝবে না। আপনারা সামান্য এই 10 লাখ টাকার কথা ভাবতেছে, ওই রকম শত শত নেকলেস কিনতে পারে। ওই ফকিন্নির লেগে তুমি 10 লাখ টাকা দিয়া সোনার নেকলেস কিনছো? কই আমার মায়ের লেগে তো তুমি 10,000 টাকা দিয়ে একটা কিছু কিনে দাও নি বাবা। আপনাদের মেয়ের কথা বাদ দেন তো, শুনেন, এখন শুধুমাত্র মেঘলার কথা ভাব, যে কোনো ভাবে হোক ওকে রাজি করাতে হবে। দরকার হলে ওর পায়ে ধরবেন। হ্যাঁ, আমি ও রাজি না হলে? রাজি না হলে এই বাড়ির থেকে আপনাদেরকে বের করে দিবে, তখন গিয়ে রাস্তায় থাকবে। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন আইছেন লগে করে আবার হ্যাগো হলে আইছেন, মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্য আমরা আসছি। শোনো, অনেকটা 10 লাখ টাকা দিয়ে কিনছে। তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো, এত দামি জিনিস কোনোদিন চোখ থেকে দেখছো? যে মানে আনছে যেহেতু, মানে ভালোবেসে আনছে তো জিনিসটা, জিনিসটা নিয়ে নাও। ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। আর এটা তোমাকে অনেক মানাবে, আমি অনেকগুলো দোকান দেখে এটা দিয়ে এসেছি। সত্যি? ও আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি, আমার অনেক। আরে হায় হায়, আপনারা কি ভাবছেন আমার স্বর্ণের জিনিস দিবেন আর হাত করে ফালাইবেন? আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়া করতে রাজি হয়ে যাবো? এত সহজ? বৌমা, এত দামি জিনিস আর তুমি এমনি ফেলাই দিলা? তুমি কি এমন দামি জিনিস কোনোদিন চোখে দেখছো? আর তাছাড়া তোমার এত অহংকার। হ্যাঁ, আমার অহংকার বাড়ছে, আমার অহংকার বাড়ছে। আপনার কোনো অসুবিধা আছে তাতে? আপনার তো কোনো অসুবিধা নাই। কেন আইছেন এখানে? ভালোই ভালোই কইতেছি এখান থেকে চলে যাব, নাইলে কিন্তু বডিগার্ড দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাড়ি করে দিবি। বোমা, আমার কথাটা একটু শোনো। এই রাতুল বাবা কিন্তু খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমাকে অনেকের চাইতে ধরো 1000 গুণ ভালো ছেলে। তুমি যদি ওরে বিয়ে করো না, তুমি কিন্তু বেশ সুখে থাকো। আর ধরো যে অনেক, ও তো তোমাকে বেইমানি করছে, দ্বিতীয় বিয়া করে বডিগার্ড ওনাদের ঘাড় ধাক্কা দিয়া বাড়ি করে দাও। না 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 না, বৌমা বৌমা তা করো না। শোনো না মা, রাতুল অনেক ভালো ছেলে, তুমি ওর বিয়ে করো, কিন্তু তুমি খুব ভালো থাকবা। পাঠান পাঠান বলতেছি। রাতুল সাহেব, এসব কি সার্কাস শুরু করলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যে আপনার সাথে আমাদের কোম্পানি একটা বিজনেস চলছে? এই আঙ্কেল আন্টি, সিকিউরিটি, ওদেরকে খাট ধাক্কা দেবে একটু এখান থেকে।
আচ্ছা যাইছি যাইছি। ফ্রেশ হয়ে গেছো? কি খাবে তুমি? নুডলস বানিয়ে এনে দিই? বৃষ্টি, বসো এখানে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে না বলে কেন ডাক্তারের কাছে গেছো? আমাকে বললেই তো আমি তোমাকে নিয়ে যেতাম। ভেবেছিলাম তুমি ব্যস্ত, এজন্য বলিনি। বৃষ্টি, এমন চিন্তা আপনার কখনোই করবে না। আমার আবার কিসের ব্যস্ততা? আমার যত ব্যস্ততা আছে সবকিছু তোমাকে নিয়ে। হুম হুম, ঠিক আছে, আর কোথাও তোমাকে না বলে যাব না। চলো না। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। যদি আমাদের সন্তান হয় তখন যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। নীলা, যা থাপ্পড় মার। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না, অন্তত এটা আমি সহ্য করব না। বাবা, রকি সাহেব, আমি আবার বলছি, আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব। কথাটা মনে রাখবেন। আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী তাই না? আমি তোকে বিজনেস বিজনেসের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারতেন। বৃষ্টি, চলো। দেখুন, আমি তো আপনাকে বলেছিলাম যে ছোটখাটো বিষয় নিয়ে এই ঝামেলাটা না করলেই পারতেন, শুনেন নাই। আসি, আসসালামু আলাইকুম। এত বড় একটা প্রোগ্রাম, আপনার আত্মীয় স্বজন, ইনভাইটেড গেস্ট, সবার সামনে আপনার মেয়েকে থাপ্পড় মেরে চলে গেল। ও শুধু আপনার মেয়েকে থাপ্পড় মারেনি, আপনাকে চরম ভাবে অপমান করেছে। ও ভাই দেবে, আমি রাতুল রাজ। রাতুল, আমি তোমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। তুমি শালিমা গ্রুপ ইন্ডাস্ট্রিজে ভালোই কাজ করছো। আচ্ছা রাতুল, আমি যদি তোমাকে কাজ দিই তুমি কি কাজ করবে? কোর্স, অবশ্যই করব। তাহলে ওই ছোট লোকের বাচ্চাকে যেই কাজটা দিয়েছিলাম সেই কাজটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু ওরা তো এমনিতেই শালিমা গ্রুপের কাজ না পেয়ে অনেক চাপে আছে, এখন তো ওদের অনেক সমস্যা হবে। আমি চাই ওরা পথের ফকির হয়ে যাক। বাবা, আমিও চাই ওরা পথের ফকির হোক। বাবা প্লিজ। ইউর রাইট, ক্লেভার গার্ল, ও ঠিক বলেছে। তাহলে ডিল। ঠিক। প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন, কি হয়েছে? স্যার, স্যার যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। কেন বাতিল করেছে? কি লজিক দেখে বাতিল করেছে? সাইডে একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটাই তার কারণ হিসেবে উল্লেখ করা ছিল। তারা এটাও বলেছে আমাদের কাজের মান ভালো নেই।
আর ইত্যাদি বেশ কিছু কারণ দেখিয়ে তারা প্রজেক্ট বাতিল করেছে। আমি জানতাম এমন কিছুই করবে। অনেক টেনশন করার কিছু নেই, দেখি আমি হ্যান্ডেল করব, টেনশন করো না। না, আমাদের ফকির হলে চলবে না, যেভাবে হোক আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু কি করবো বাবা, আমি তো ভাবতেই পারছি না। আপনি এতটা নড়বড়ে চুক্তি করেছেন, আমাদের পজিশন তো খুব ভালো ছিল, আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারতাম। হ্যাঁ, সেটাই আমার জীবনে চরম ভুল ছিল। আচ্ছা অনিক, বাবা তোমাকে একটা কাজ
কিরে ভাই হাওয়াই তাজা রে এখন তুই হ্যাঁ Redmi Note 9 না 8 এটা আমি চালাইছি তো রাসেল ভাই পা এটা যে 21 সালের সরকারের লাগা 50,000 দিবে না হালাই লাগছে মাথা বেশি লাগছে বেরিয়েছে সাপ বুদাই রাসেল ভাই পার হ্যাঁ আরে কোন শিবস্তবতা দিয়েছে জানি أنا تبغى المزية شزات محمد الزماني
মিউজিক লাগাইছি আলাদা মিউজিক ডিজে মিউজিক লাগাইছি বুঝছিস আমি ওটা কিনো আর 2000 মোবাইল